হামে সারা দেশে আজও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন রাজশাহী, 2 জন বরিশাল এবং 1 জন ময়মনসিংহের। নতুন রোগী ভর্তি হয়েছে 1100-রও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, হামে আক্রান্ত ও শিশুর বেশিরভাগেরই মৃত্যুর বয়স 6 মাসের নিচে। ঠিক সময় টিকা না দেয়ায় বাড়ছে সংক্রমণ। হাঁচি, কাশি বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে হাম, কিন্তু কেবল উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের এভাবে মেঝেতে গাদাগাদি করে দেয়া হচ্ছে চিকিৎসা। 2 সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে ছড়িয়ে পড়েছে হামের প্রকোপ। প্রতিদিনই এ রোগের উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। বৃহস্পতিবারও এ রোগে সারা দেশে 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন রাজশাহী, 2 জন বরিশাল এবং 1 জন ময়মনসিংহে। নতুন রোগী ভর্তি হয়েছে 1187 জন। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 8251 জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন 5801 জন। দেশের প্রায় প্রতিটি হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। এদিকে ঠিকমতো সেবা না পাওয়ার অভিযোগ করছেন রোগীর স্বজনরা। চিকিৎসা যা আছে এগুলা দিছে, এখন 2 দিন ধরে ভর্তি একটু কমছে আর কি। আমরা সেদিন 6টা সিট করেছিলাম আলাদা, তারপরে আবার সেই সিট এক্সটেন্ড করে 12টা করেছি। কিন্তু 12টা করার পরও আমরা রোগীর প্রচুর লোড, তারপরে আমার ফ্লোরে কিছু সিট দিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হামে আক্রান্ত ও মৃত্যুর বেশিরভাগই শিশু, যাদের অধিকাংশের বয়স 6 মাসের নিচে। এজন্য ঠিকমতো হামের টিকা না দেয়াকে দুষছেন এই চিকিৎসক। ভ্যাকসিনেশন কাভারেজ আমরা 91 কিংবা 100% করতে না পারার কারণে হার্ড ইমিউনিটিটা কাজ করেনি, যার কারণে ছোট বাচ্চাগুলোই আক্রান্ত হচ্ছে এবং ওরাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, কারণ বাচ্চাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা তো খুব কম। এদিকে হামের প্রকোপ রোধে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে হামের টিকাদান। এ নিয়ে সচেতন করতে বিভিন্ন স্থানে করা হচ্ছে লিফলেট বিতরণ ও মাইকিং। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।